সরকার প্রধান তার একটি সফট কর্নার এই নতুন রাজনৈতিক দল এনসিপির প্রতি। তিনি খোলামেলাই বললেন, আমি ছাত্রদের বলেছি দল করতে, না হলে জুলাই স্পিরিট নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আমরা যারা বিএনপি 17 বছর মাঠে যুদ্ধ করেছি, আমাদের সঙ্গে যে পলিটিক্যাল পার্টিগুলো, গণ অধিকার পরিষদ বা গণসংহতি আন্দোলন হোয়াট এভার, তারা যারা আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছে, জোটবদ্ধ আন্দোলন করেছে, মার খেয়েছে, জেলে গেছে, মানে ওনাদের প্রত্যেকের জীবন গত 17 বছর নরকের মতো ছিল, তাদের সাথে উনি নিজেকে বিচ্ছিন্ন করে ফেলে একটা ছোট গোষ্ঠীর লিডার উনি হয়ে গেলেন। সো দূরত্ব বলেন বা এলিয়েনেশন বলেন, যেটা এটা কিন্তু সরকার প্রধানের কাছ থেকেই শুরু হলো এবং এটা এখন একসাথেই আপনারা ছিলেন। এখন এই এনসিপির সাথে আপনাদের যে বিরোধটা, এটা কি জন্য হচ্ছে? এটা তো একটা রাজনৈতিক দ্বন্দ্ব থাকবেই, কেন নয়? এনসিপি তার মতো করে ইলেকশন করার কথা ভাবছে, জামাত তার মতো করে ইলেকশন করবে, নূর ভাইরা তাদের মতন করে ইলেকশন করবে, আমরা আমাদের মতো ইলেকশন করব। সো আমাদের তো পলিটিক্যাল ডিসকোর্স থাকবেই, আমাদের পলিটিক্যাল কিন্তু এনসিপি একেবারে সদ্য একটা গঠিত একটা দল, রাজনৈতিক দল, কিন্তু বিএনপি কিন্তু অনেক বড় একটা দল। আমরা যদি এখন এই প্রেক্ষিতে চিন্তা করি, সেই ক্ষেত্রে তাদের সাথে কেন বিরোধিতা হবে? আমি খুবই বিনয়ের সাথে তাহলে আপনাকে মনে করিয়ে দেই, আপনি যখন জুনিয়র সিনিয়রের প্রসঙ্গ তুললেনই, আমাকে একটু বিনীতভাবে বলতেই হয়, জুনিয়ররা কি সিনিয়রদেরকে তার প্রাপ্য সম্মান দিয়ে কথা বলেছিলেন শুরু থেকে? ওনারা কি বলেন নাই যে আপনারা পারলে তো আর আমাদের আসতে হতো না? অ্যাজ ইফ বিএনপির 17 বছরের সমস্ত ত্যাগ, সমস্ত আন্দোলন সংগ্রাম, জেলে যাওয়া, মামলা খাওয়া, গুম হওয়া, বিচার বহির্ভূতভাবে খুন হওয়া, এই সকল কিছু তুচ্ছ হয়ে গেল। ওনারা যখন বলা শুরু করলেন যে এই দলটির বয়স 15 দিন হয় নাই, তার মুখপাত্র যখন বললেন 15 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি, মার খেয়েছি, তখন কি এটা একটা হাস্যকর কথা হয়ে গেল না? ফেসবুকে তো দেখেছেন নিশ্চয়ই, প্রচুর হাসাহাসি ট্রোল হচ্ছে কথাগুলো নিয়ে। সো যারা জুনিয়র, আমাদের যে সামাজিক প্রেক্ষাপট, সেখানে ডেফিনেটলি আমাদের একটা জুনিয়র সিনিয়রের এক ধরনের সম্মানবোধ, এক ধরনের শ্রদ্ধাবোধ এবং এক ধরনের মানে আমরা একটা বর্ডার লাইন ক্রস করি না, এটা আমাদের সামাজিক পারিবারিক শিক্ষা। কিন্তু আমি দেখলাম বা আমরা লক্ষ্য করলাম যে তাদেরকে স্নেহ করে, আদর করে ছোট ভাই বা ছোট বোন বললে তারা খুব বিরক্ত হয়, আমাদেরকে ছোট বলবেন না। তো আসলে ঠিক জানি না, স্নেহের ভাষায় এভাবেই তো আমরা বলা শিখেছি। আমাদের জামায়াতে ইসলাম থেকে বলা হচ্ছে যে একটি দল মিটফোর্ডের ঘটনার পরে একটি দলকে লাল কার্ড দেখিয়েছে। ওনারা আসলে কাদেরকে মিন করছে? আমি যদি, যেহেতু উনি কোনো স্পেসিফিক দলের কথা বলেন নাই, আমি যদি ওনার এই বক্তব্যকে আলোচনা করি, ডেফিনেটলি বাংলাদেশের মানুষ মিটফোর্ডের ঘটনায় একটি গোষ্ঠীকে লাল কার্ড দেখেছে। সেই গোষ্ঠী হচ্ছে যারা সরকারের সঙ্গে যুক্ত। বিকজ এই সময়ে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এই জায়গায় এসে ঠেকবার পেছনে সরকারের একটি বিরাট দায় আছে। প্রকাশ্য দিবালোকে পাথর দিয়ে একজন মানুষকে হত্যা করা হলো মিটফোর্ডের মতন ব্যস্ত এলাকায়। মানে বলা যায় যে মিটফোর্ড বাংলাদেশে ঢাকা শহরের মধ্যে ব্যস্ততম এলাকা, তাই না? সেখানে কয়েক গজের মধ্যে আনসার ক্যাম্প আছে, একটা মানুষ এগিয়ে এলো না, ভিডিও করলো দূর থেকে। পরের দিন যখন গণমাধ্যম এলাকায় গেল, একজন প্রত্যক্ষদর্শীও মুখ খুলল না। ভিডিওতে যাকে দেখা গেল তাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বললেন যে কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। পাল্টা আমরা মানে পরিবার থেকে, ভিকটিমের ফ্যামিলি থেকে বলা হলো এজাহার পুলিশ বদলেছে। এই যে এতগুলো দায় সুলতানা, এতগুলো দায় তো সরকারকে নিতে হবে, তাই না? সো এই সরকারকে ডেফিনেটলি বাংলাদেশের মানুষ লাল কার্ড দেখিয়েছে। আর বিএনপি কোনোদিনও পাকিস্তান পন্থীদেরকে কোনোদিনও পুনর্বাসন করেন নাই, আর মুজিববাদকে পুনর্বাসনের প্রশ্নই ওঠে না। আমরা দেখেছি যে আজকে যারা এনসিপির খুব প্রমিনেন্ট মুখ, তারা কিন্তু একসময় ছাত্রলীগ হয়ে, যুবলীগ হয়ে, কোনো মতে আওয়ামী লীগ হয়ে রং গুটিয়ে ভিন্ন রঙে রাজনীতি করে 15 বছর টিকে ছিল। বিএনপিকে কিন্তু আপনি দেখবেন না যে মুখে এক কাজে আরেক, মুখে বিএনপি কাজে আওয়ামী লীগ, এটা বিএনপি কোনোদিনও করে না। সুতরাং যত নির্যাতন বলেন, যত মামলা হামলা বলেন, যত রকম নিবর্তনমূলক অত্যাচার বলেন, এটা কিন্তু 15 বছর ধরে বিএনপির নেতাকর্মীদেরকেই ভোগ করতে হয়েছে। সুতরাং বিএনপি মুজিববাদকে বা আওয়ামী লীগকে, মুজিববাদ বলে তো কিছু নাই, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইছে, এই কথাটি একেবারেই অসত্য কথা। আমি এই জায়গাটাতেই বলছিলাম যে আমার কথাগুলো কোনো মিথ্যাকে
ছড়াচ্ছে কিনা, আক্রমণ করতে গিয়ে আমি কোনো প্রোপাগ্যান্ডাকে উস্কে দিচ্ছি কিনা সেটা আমাদের খেয়াল রাখা উচিত। দেখুন, আপনি খেয়াল করবেন কথাগুলো যখন বলা হচ্ছে অন্যান্য দল থেকে, বিএনপি কিন্তু ডিরেক্টলি বলছে কোন দলকে সে ইন্ডিকেট করছে, কোন দলকে সে দোষ দিচ্ছে, এটা কিন্তু বিএনপি সরাসরি বলছে। কিন্তু অন্য রাজনৈতিক দলগুলো, ফর এক্সাম্পল এনসিপি বলছে একটি দল এক সময় স্বাধীন মানে পাকিস্তানপন্থীদেরকে পুনর্বাসন করেছে, এখন মুজিববাদকে পুনর্বাসন করছে। ছিনতাই অনেকটা কমে এসেছিল, এখন আবার ছিনতাই বাড়তে বাড়তে এমন হয়েছে যে গায়ের কাপড় পর্যন্ত ছিনতাইকারী খুলে নিয়ে যায়। এগুলো তো আমরা দেখিনি। হই হই করে মানুষের বাসায় ঢুকে যাওয়া, ঢুকে গিয়ে লক্ষ লক্ষ টাকা দাবি করা, কিংবা গাড়ির কাজ খুলে 10 লাখ টাকা ভাইয়া জানে 7 লাখ টাকা দেয়া হচ্ছে এই বলে টাকা নেয়া, সেটা আবার ভিডিও করে বাইরে ছড়িয়ে দেয়া, এইগুলো বাংলাদেশের জন্য সত্যিই নতুন সংস্কৃতি। আবার আমরা দেখতে পাচ্ছি একটি রাজনৈতিক দল সেটার দায়ও স্বীকার করছে, কিন্তু বলছে এটা হচ্ছে তাদের কি ডোনেশন না। তো কেউ নিলে হাদিয়া, কেউ নিলে ডোনেশন, কেউ নিলে চাঁদা, কেউ নিলে কি বলে আরেকটা নাম, তো তাহলে তো ভাই বড় মুশকিল। ক্রাউড ফান্ডিং কেউ নিলে, আবার কেউ নিলে হাদিয়া, আর আমরা নিলে সেটা হয়ে যায় কেউ নিলে চাঁদা। সো দিস ইজ ভেরি আনফর্চুনেট। হ্যাঁ, লেটস কল স্পেড আ স্পেড। এবং আমরা আশা করি যে এই সরকারটি তো কোনো দলীয় সরকার না, যদিও এই সরকারের একজন উপদেষ্টা মুখ ফসকে বলে ফেলেছেন যে সরকার এবং সরকারি দল মবের সঙ্গে যুক্ত না। আমার একটু জানতে ইচ্ছা করে উনি সরকারি দল বলতে আসলে কাকে মিন করেছেন, কোন দলটিকে বুঝিয়েছেন। সো এইসব ধোঁয়াশা ভালো না। সরকার থেকে আমরা অনেক বেশি জবাবদিহিতামূলক এবং স্বচ্ছ আশা করেছিলাম, এই স্বচ্ছতা আমরা পাই নাই। গত কয়েক মাসে আমরা ধারাবাহিকভাবে ভাঙচুর হতে দেখেছি। আমরা ধারাবাহিকভাবে শুধু যে আওয়ামী লীগের স্থাপনা বা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতার স্থাপনার ভাঙচুর হয়েছে তাই নয়, আমরা বরং দেখেছি মুক্তিযুদ্ধের স্মৃতিফলক, মুক্তিযুদ্ধের ভাস্কর্য, এগুলোও কিন্তু ভাঙা হয়েছে। গ্রাফিতি মুছে ফেলবার চেষ্টা হয়েছে দেয়াল থেকে। মানে এক ধরনের, এটাকে আমি পলিটিক্সের চেয়েও বেশি আমি দক্ষিণ পন্থার উত্থান দেখছি। রাইটিস্টদের এক ধরনের উত্থান খুব পরিষ্কারভাবে নজরে আসছে। এবং দেখুন, এই সরকারটি তো কোনো নির্বাচনে যাবে না, এই সরকারটি তো বামপন্থী বা দক্ষিণপন্থী বা মধ্যপন্থী কোনোটি হবার কথা না। এই সরকারের মূল দায়িত্ব ছিল নিরপেক্ষ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেটা নিশ্চয়তা দেয়া। ধরুন, আমি যদি আপনার প্রশ্নের উত্তরে আমি তর্কের খাতিরে যদি ধরি যে আগামীকালকে তারা ওখানে ভাঙচুর করলো, এর ফলে যে পরিস্থিতিটা হবে সেটা হচ্ছে পাল্টা একটা আঘাত আসবার চেষ্টা হবে। সে আঘাত যদি খুব জোরালো হয় তাহলে ভালো রকম সহিংসতা হবে, যদি খুব জোরালো আঘাত না আসে তাহলে মোটামুটি সহিংসতা হবে। কিন্তু এই সহিংসতাগুলো না দেশের জন্য ভালো কিছু বয়ে আনছে না। এবং আমরা এমন একটা সময়ে বসে কথা বলছি যখন আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে। তখনই যদি এই অবস্থা হয় মাঠের, তাহলে সামনে নির্বাচন ঘনিয়ে আসবে। যতদিন যাবে আমরা কিন্তু নির্বাচনের দিকে যাচ্ছি বলে অ্যাপারেন্টলি এখনো আমাদের ধারণা। সো নির্বাচন সামনে আসলে নানান রকম ফোর্সকে আমরা মাঠে কার্যকর বা ক্রিয়াশীল দেখি। সো এর মধ্যে যদি এইরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি ডে টু ডে, সেটা যদি সরকার কন্ট্রোল করতে না পারে, মানুষকে নিরাপত্তা দিতে না পারে, আমরা তো নতুন নতুন সংস্কৃতি দেখছি।